হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি দেখেন আপনাদের আমার বাড়ির চারপাশটা ঘুরে দেখাবো কেমন কি, শুধু কথাই বলি ভিতরে, কিন্তু কোথায় থাকি কি করি সেগুলো তো দেখাই না। তো আজকে দেখাবো, চলেন। দেখেন এখানে বৃষ্টি হচ্ছে চারপাশটা, এই যে আমাদের একটা হচ্ছে রান্নাঘর। তো আমি বৃষ্টি ধরতে আমার খুবই ভালো লাগে। তো রান্নাঘরের একটা পাইপ সেট করে দিয়েছি ছাদের উপরে, তো এইখানটা দিয়ে পানি পড়ে। তো দেখেন আমি হাত দিয়ে ধরতেছি, তো আমার ছেলে মেয়েও মানে বৃষ্টি দেখলে ওরা নেমে যায়, ওদের সাথে আমি একসাথে গোসল করি। তো চলে গেলাম, ননদিনী খবর দিচ্ছে। তো চলে আসলাম ননদের বাসায়। তো দেখেন ননদ মাটির চুলা রান্না করতেছে। আর এই যে বড় একটা চুলা দেখতেছেন ইট দিয়ে পাতানো, এই চুলাটা যখন মেহমান আসে বেশি তখন আমাদের দাওয়াত দেয়, তখন আমরা এই আমার ননদ এই চুলাটা রান্না করে। তো চলে আসলাম বাসায়। দেখেন এই যে আমার একটা রুম দেখতে পাচ্ছেন, এই রুমটাতে আমাদের গেস্ট আসলে থাকতে দিই আমরা। তো সেদিনকে যে বেডশিটটা আনছিলাম আপনাদের সাথে শেয়ার করছি, তো এই বেডশিটটাই বিছাইছি আমি আজকে। তো এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনে আমার জামা কাপড় আমি বানাই, মাঝে মধ্যে বানাই, যখন সময় হয় না, ছেলে মেয়ে নিয়ে পারা যায় না, তো যখন সময় পাই তখন আমি বানাই। এই যে একটা ওয়ার্ড্রোব, এই ওয়ার্ড্রোবটা আমার শাশুড়ি আমার ছিল। তো আমার শাশুড়ি মা মারা গেছেন, তো এখন আমরাই রাখি এটাতে। তো এই যে এই দিকটা দেখেন, এই যে ড্রয়িং রুম। তো এই ড্রয়িং রুমে এই যে আমার ওয়াল ক্যাবিনেটটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ সাজিয়েছে আমার মনের মতো করে। তো সব কিছুতেই পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালোবাসি। তো এই যে একটা মিনি টিভি আছে, এই টিভিটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার হাজব্যান্ড যখন আমার বিয়ের 1 বছর পরে আসে দেশে, তখন আমার জন্য নিয়ে আসে টিভিটা। তো এই যে আমাদের আরেকটা রুম, বেডরুম, এই যেখানে আমি থাকি। দেখেন এখানে এই যে ড্রেসিং টেবিল একটা, এই ড্রেসিং টেবিলটা অনেক পুরনো, ওই কাঠগুলো তাও অনেক কত ভালো আছে, মেহগনি কাঠের। এই যে আমার ওয়ার্ড্রোব আরও একটা, যেহেতু আমাদের ছেলে মেয়ে 3 জন, তো একটা ওয়ার্ড্রোবে হয় না, তো এইখানটাতেও আমি রাখি কাপড় চোপড়। তো কর্নার দেখেন একটা শো পিস। তো এই যে আমাদের আর একটা রুম, এই রুমটাতে দেখেন এই বেডশিটটাও অনেক সুন্দর হয়েছে। তো কার কোনটা বেশি ভালো লাগছে বেডশিট আমাকে একটু কমেন্ট করবেন। ভাই আপনারা কমেন্ট করেন না কেন? আমার তো কমেন্ট করলে একটু ভালো লাগে, যে না আমার আপুরা ভাইয়ের আমাকে কমেন্ট করছে। এই দেখেন একটা ওয়ালমেট, এই যার একটা ড্রেসিং টেবিল। এই রুমে অ্যাটাচড বাথরুম আছে, তো বাথরুমটা আমি দেখাইনি আপনাদের। এই যে দেখেন আমাদের ডাইনিং রুম, যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করি। তো এইখানটাতে দেখেন মিরচে বাচ্চা একটা ফ্রিজ। তো এই যে ডাইনিং টেবিলটা, যেহেতু গ্লাস দেওয়া সেট করা, তার উপরে আমি একটা কাগজ বিছাইছি না, ভিতরে পানি ঢুকে নষ্ট হয়ে যায়। তো এই দেখেন রান্নাঘর, বেশিরভাগ সময় আমি আপনাদের সাথে রান্নাঘরে বসেই কথা বলি ভাই। এই যে এখানে বসে আমি রান্না করি। তো আমার রান্নাঘরটা সবটাই আমার কেমন হয়েছে একটু কমেন্ট করবেন প্লিজ। এই দেখেন এই গ্যাসের চুলাটা আমি নতুন নিয়েছি। তো এই যে আমার বেসিন, এখানে আমি ধোয়া পাল্লা করি। তো চলেন আমার বাগানে। এই দেখেন আমার বাগানটা আমি কত করে সুন্দর করে সাজিয়েছি, আমার শখের বাগানটা ভাই। এই দেখেন কত ফ্রেশ ফ্রেশ ফলমূল আমি খাই এখান থেকে। দেখেন ভাই, দেখেন এই যে পেয়ারা পারছি, এই দেখেন তাজা পেয়ারা একেবারে গাছ থেকে ছিঁড়তেছি আমি। আমার ছেলে মেয়ের মতো করে এদেরকে আমি যত্ন করি, গাছগুলোকে প্রাকৃতিক জৈব সার দিয়ে আমি এই গাছগুলো বড় করছি ভাই। আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না এখানে। তো এই দিকটা দেখেন, এই যে ঘরগুলো, এই ঘরগুলো ভাড়া দেওয়া আছে আমাদের। তো এই যে আমার ভাসুরের 4 তলা বিল্ডিং। তো পাতা আড়ালে দেখা যাচ্ছে না, অন্য একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য ভিডিওতে। তো এই দেখেন এই গাছটাতে কত সুন্দর টগর ফুল ফুটে আছে, এই যে আপনার জবা ফুল ফুটে আছে, অনেক সুন্দর। দেখেন আমাদের বাড়ির চারপাশটা সবুজ শ্যামলে ঘেরা। এই যে আম গাছ একটা, আপনার আমরুপালি গাছ, এই আম কিন্তু অনেক মিষ্টি হয়, আমার এত ছোটো গাছে আম হয়। তো আমের সিজন আমি আপনাদেরকে দেখাবো, সবাই দেখাবো ভাই। আমার ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন, শিক্ষণীয় কিছু আছে, সব কিছু আছে, তো আপনার ভিডিওটা সবাই দেখবেন। তো এই দেখেন কলার মোচা দেখাইছিলাম, কলাও বের হয়েছে। এই দেখেন মাশাল্লাহ আখ গাছ কত সুন্দর। তো সবাই মাশাল্লাহ বলে লিখবেন কমেন্টে। এই যে আঁকে আপনার লাউড সোপ লাগাইছি, এটাতে জাংলা দেবো, সবই আপনাদের সাথে শেয়ার করব ভাই। এই দেখেন কদবেল গাছ, মালটা গাছ। তো এই যে কদবেল গাছ দেখেন, তো থোকায় থোকায় কদবেল ধরছে। এবার আপনার নতুন গাছ, তো তাতে আলহামদুলিল্লাহ ভালোই 10টার মতো কদবেল ধরেছে তো প্রথম গাছে। তো এই দেখেন আবার কদবেলগুলো পাতার আড়ালে আড়ালে আছে। এই দেখেন আরও একটা কদবেল পাতার আড়ালে আছে। তো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, 10টার মতো যা দিছে আল্লাহ ভালোই দিচ্ছে। তো এখানটা দেখেন ড্রাগন গাছ। তো ড্রাগন গাছে 4টা নামাইছি এর আগে, তো ভিডিওতে আমি দেখাইতে পারি নাই, সেজন্য দুঃখিত। তো এরপরের থেকে সব কিছু আপনারা পাবেন আমার ভিডিওতে। তো দেখেন এখানে একটু সবজি গাছ লাগিয়েছি আমি। তো এই যে আরও পেয়ারা গাছ, এই দেখেন পেয়ারা, এখানে আরও একটা লুকিয়ে আছে। পেয়ারা গাছ আমার 3-4টা, মানে এইটা হচ্ছে আপেল পেয়ারা, কচকচা অনেক মিষ্টি, কিন্তু পোকায় ধরে ভাই। এই জন্য আমি কৃষি অফিসে যাব, যে আমি কি করলে মানে পোকায় ধরবে না, আমি সেই জন্য নিয়ে আসবো। আমি ওদেরকে খুব যত্ন করি আমার সন্তানের মতো। তো আখগুলো দেখেন ফিলিপাইনি আখগুলো, এই আখগুলো খেতে অনেক মিষ্টি। তো এই দেখেন পেয়ারা, কতগুলো পেয়ারা ছিঁড়ছে আমার মেয়ে নিয়ে যাচ্ছে। তো চারপাশটা বৃষ্টিতে কাদা,
তো সব জায়গায় পিচ্ছিল একটা অবস্থা। তো আমার বাড়ির চারপাশটা কেমন লাগলো সবাইদের তো আমাকে একটু জানাবেন। এইখানটাতে দেখেন মাটির মানে কাঠের রান্নাঘর, এখানে আমি মাটির চুলা আছে। তো এটাতে বেশি মেহমান আসলে তখন আমরা এটা ইউজ করি, তখন রান্না করি। এমনিতে আটকানো থাকে, তো এখানে কাঠ দিয়ে ঘেরাও করা, মানে কাঠ দিয়ে ভরা চারপাশে। তো কেমন লাগলো আমার ব্লগটি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।